চলতি বছরেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে লাগাতার ঘটে চলেছে নানা ধরনের ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো রীতিমতো তোলপাড় ফেলে দিচ্ছে বঙ্গ রাজনীতিতে। এবার নিজের বিধানসভা এলাকায় কার্যত হামলার মুখে বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তার গাড়ি আটকে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বিধায়ককে জানে শেষ করার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বই এই হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করেন বিজেপির কর্মীরা। স্থানীয় এবং বিজেপি সূত্রে খবর, বিধায়কের কাছে খবর পৌঁছয় সোনামুখী বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে। খবর পাওয়ার পর ওই অসুস্থ বৃদ্ধের বাড়িতে একটা হুইল চেয়ার এবং চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য হিসেবে দিতে যান বিধায়ক দিবাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তার গাড়ি ঘিরে জানে শেষ করার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ারও অভিযোগ উঠেছে। কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসেন ওই বিধায়ক। দেখুন ভিডিও। আপনি 5 বছরে কি করবেন সেটা বলতে হবে। আপনি তো 5 বছর টাকা পাই 70 লক্ষ টাকা সেই টাকার কাজ করেছি। কোথায় করেছেন? আমাদের এখানে কোথায় করেছেন? আজকে 2 মাস পরে ভোট, আপনি একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য ভোট একদম কথা বলুন না, তো সাইডে যান না আমি বলছি আপনি ভোটের আগে 2 মাস পর আপনি আসছেন, আমি বিভ্রান্ত করেছেন, এলাকায় উন্নয়নের একটা কাজ করেন। ঠিক আছে, আপনি একটা বাউরি পাড়া এখন ধরেছিল, আপনি একটা বাউরি পাড়া এখন ধরেছিল, আপনি হিন্দু মুসলিমের পোস্ট করেছিলেন। তুমি কি বলছো? বিজেপি বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বই তার উপর এই হামলা চালিয়েছে। ঘটনার পরে দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে পথ অবরোধ শুরু করেন বিধায়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বিধায়ক এবং বিজেপির কর্মীরা। যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক। কি বলছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, শুনব। ঘটনা হয়েছে গতকাল রাতে, আমার কাছে খবর আসে এই মহেশপুর আমাদের পার্শ্ববর্তী বুথ সোনামুখী থেকে, যে বুথের পাশ দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি, সেই বুথে থেকে একটি আবেদন আসে যে একজন বয়স্ক মানুষ অসুস্থ, পায়ে অবস্থা খুব খারাপ, উনি হাঁটতে পারছে না, ঘরে সারাদিন বসে থাকে। তো আমার কাছে গতকাল যখন আবেদনটা এসেছে, আমি তখন বলেছি যে আজকে আমি যাব 4টের সময়, তাহলে উনি বলেছেন যে একটা হুইল চেয়ার আমাকে দিলে ভালো হয়। আমি একটা হুইল চেয়ার ওনাকে দিতে গেছিলাম। আমি হুইল চেয়ার যথারীতি ওনাকে দিয়েছি। হুইল চেয়ার দেওয়ার পরে ওনার বাড়ির লোক, ওনার প্রতিবেশীরা সবাই এসে বলছে মহান কাজ করেছেন, ভালো করেছেন, কেউ ওনাকে দেখেনি। এবং ওই বাড়ির যে বৃদ্ধ মহিলা যিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়, তার হাতে আবার কিছু পয়সাও তুলে দিয়েছি। উনি বলছে আমাদের খেতে পাচ্ছি না, চিকিৎসা করব কি করে? আমি বললাম নিয়ে যাবেন, বাঁকুড়ায় নেওয়ার ব্যবস্থা করব, হসপিটালে আমি চিকিৎসার ব্যবস্থা করব। এখন আপাতত এই সাহায্যটা রাখুন এবং এই হুইল চেয়ারটা রাখুন, উনি ঘোরাফেরা করতে পারবে ভালোভাবে। তখন ওনারা কিন্তু বলেছেন খুব ভালো হয়েছে। সেটা দিয়ে যখন বেরিয়ে আসছি, তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের মুখটাতে, ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে থেকে
ফোনাফুনি করে, লোক জড়ো করে, বাচ্চা কাচ্চা জড়ো করে, ঠিক টিভির পর্দায় ভিডিওতে আমরা যা দেখি আজকে নিজের চোখে আমি সেটা দেখলাম, যেটা সোনামুখীতে কোনোদিন ছিল না। আমাকে বলছে তুমি মুসলিম বুথে ঢুকবে না, আমাকে বলছে তোমাকে গরু কাটা করে কাটবো, গরু কাটা ছুরি দিয়ে কাটবো, এই ভাষা বলছে। এই সোনামুখীর বুকে আমি আজকে এখান থেকে আবেদন করছি, যেই সমস্ত মুসলমান, আমি 5 বছরে কোনো ধর্ম দেখিনি, আমার অফিস বলুন, সাহায্য বলুন, রিলিফ ফান্ড বলুন, যা কিছু বলুন, ধর্ম নির্বিশেষে আমরা গরিব মানুষকে দিয়েছি। এখানেও আমরা যেই দিনে ক্যাম্পটা করেছিলাম 27 তারিখে, 27শে ডিসেম্বর আমরা ক্যাম্পটা করেছিলাম, সেখানে আমরা অনেক মুসলমানকে দিয়েছি। এই তৃণমূলের দুষ্কৃতি। এবং আরেকটা হচ্ছে, আমি বলবো যে সমস্ত মুসলমানরা ভারতীয় মুসলমান, যে সমস্ত মুসলমানরা সোনামুখীর মুসলমান, তারা আজকে ভাবুন, ওই যে ওরা বলছে আমাকে যে আপনি ঢুকবেন না মুসলিম পাড়াতে। অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জানান, মানুষের যদি তাদের অধিকারের কথা বিধায়ককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন আর সেটা যদি হামলা হয় তাহলে কিছু বলার নেই। গত 4.5 বছরে মানুষের জন্য বিধায়ক কোনো কাজই করেননি, তাই মানুষ তার কাজের হিসেব চেয়েছেন। কি বলছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত, শুনবো এবার। প্রথম কথা হচ্ছে, ভিডিওটা একটু সুস্পষ্টভাবে সবাইকে দেখার আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে ভিডিওতে যে ধরনের বাতানুবাদ শুনতে পাওয়া যাচ্ছে, এলাকার মানুষের দাবি যে 4.5 বছর অতিক্রান্ত প্রায়, আপনি আপনার অঞ্চল রাধামোহনপুর অঞ্চল, এই অঞ্চলের জন্য আপনি কি করেছেন, এটা মানুষের অধিকার। ওই মানুষের ভোটেই কিন্তু উনি জয়যুক্ত হয়েছেন। 4.5 বছর পর মানুষ প্রশ্ন করছেন। আমার যুক্তিতে বলা, মানুষের প্রশ্ন করাটা আর বোঝাটা অনেক আগে জরুরি ছিল। 4.5 বছর মানে অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে। অত একজন বিধায়ক সাহেবের কাছে সাধারণ মানুষ যদি জানতে চাওয়াটা যদি হামলা হয়ে থাকে, আমার মনে হয় বিধায়ক সাহেব মানুষের উপর কোনো একটা দোষারোপের পালা চাপিয়ে দিচ্ছেন। যে কাজটা ওনার করা উচিত ছিল সেটা না করতে পেরে উনি আজ মানুষকে দোষারোপ করছেন। আরে তৃণমূল কি কাজ করে, তৃণমূলকে ছেড়ে দিন। বিধায়ক সাহেব, আপনার কাজের খতিয়ানটা একটু তুলে ধরুন। মানুষ কি জানতে চাইছে আপনার কাছে, যে আপনি 4 বছর ধরে আপনি কি করেছেন আপনার বিধানসভা এলাকায়, বিশেষত আপনার নিজের অঞ্চল রাধামোহনপুর অঞ্চল, মহেশপুর এলাকা, আপনার নিজের অঞ্চল, নিজের এলাকা। সেই এলাকায় যদি মানুষ আপনাকে ঘিরে ফেলে, তাহলে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি, আপনি মানুষের দরজায় উন্নয়ন নিয়ে যেতে পারেননি। উন্নয়ন নিয়ে যারা গেছেন তাদের সঙ্গে মানুষ আছে, আর আপনার সঙ্গে কেউ নেই, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। টায়ার জ্বালিয়ে, লোকের বাড়িতে আগুন জ্বালিয়ে রাজনীতিটা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় চলবে না। এই ঘেরাও শুরু হয়েছে, এরপর দেখতে থাকুন আগে কি হয়। অবশ্যই জনগণ জানতে চাইছে যে আপনি কি করেছেন বিধায়ক হিসাবে এলাকার উন্নয়ন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।